জনগণ সব ক্ষমতার মালিক, এমন দেশ গড়তে চাই, বললেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেন, বীর মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন। তাদের সেই স্বপ্ন পূরণে আমি অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সব ক্ষমতার মালিক। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. ইউনূস বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব হবে সব মানুষকে এক বৃত্তের পরিবারে বন্ধনে আবদ্ধ করা। কেউ কারো উপরে নয়, আবার কেউ কারো নিচেও নয়। এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণের সংবর্ধনা অনুষ্ঠানে উপহার সামগ্রী প্রদান করেন। প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক শান্তি ও অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, মুক্তিযুদ্ধের ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা ও পরিচিতি লাভ করেছে। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।